এ কবরের যাত্রীরা দলাদলি বুঝি না। কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই, কোনো পীরের পরিচয় নাই, কোনো মুরিদের পরিচয় নাই। তুমি বড় বংশের না ছোট বংশের, শিক্ষিত না অশিক্ষিত, সুন্দর না কালো, সম্পদের বেশি মালিক না কম মালিক, তুমি কি রাস্তার ফকির না বাদশাহ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু প্রশ্ন তিনটা। এক নম্বর প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার দীনুকা, তৃতীয় নম্বর প্রশ্ন আমার নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু আছে তুমি পীর না মুরিদ, তুমি কি চৌধুরী বংশের না তালুকদার বংশের, না তুমি সৈয়দ বংশের, আছে? তুমি কি সুন্দর না কালো, আছে? তুমি কি ধনী না গরিব, আছে? তুমি কি শিক্ষিত না অশিক্ষিত, এই পরিচয় আছে? যদি নাই থাকে, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়ায় কিন্তু আসা একই অবস্থায়, রওনাও কিন্তু করা লাগবে একই অবস্থায়। দুনিয়ার ভিতরে যখন রাজা বাদশাহ আসছে, প্রধানমন্ত্রী আসছে, ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছিল। রাস্তার ফকির সেও যখন দুনিয়াতে আসছে, ল্যাংটা অবস্থায় আসছে। বাজার ভাগ্যের বিনিময়ে কেউ বা বাদশাহ, কেউ বা প্রধানমন্ত্রী, কেউ বা অমুক তমুক সমুক, আর বাজার কেউ বা রাস্তার ফকির। হে কবরের যাত্রীরা যখন কবরে রওনা করবে, বাদশাকেও কিন্তু কাপড় তিনটা দিয়েই প্যাঁচ দিবে, আর রাস্তার ফকির তাকেও কিন্তু কাপড় তিনটা দিয়েই প্যাঁচ দিবে। বাজান প্রশ্ন কবর কিন্তু একই রকমের হবে। বাদশার জন্য কবর 3.5 হাত, গরিবের জন্য কবর 3.5 হাত। ভাগ্যের বিনিময়ে দুনিয়া কেউ বাদশা, কেউ বা রাস্তার ফকির। হে দুনিয়া পাগল আমার বাবারা, বাজার কিয়ামতের ময়দান, অনেক বাদশা কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে, আর অনেক ফকির আল্লাহর ফজল করমে বাদশা হইয়া উঠবে। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার ভিতরে গোলাম জাদা গোলাম, তার আব্বাও ছিল গোলাম, তিনিও ছিলেন গোলাম। ওদিকে বংশের দিক থেকে একেবারে নিচু, বাজান হাবশ বংশের লোক ছিল। চেহারার দিক থেকে কালো, যারা কালো মানুষ দেখছেন বাজান, হারে কালো তেমন ঠকপথ নাই। শিক্ষার দিক থেকে বকালাম, অর্থাৎ নিজের দস্তখত করতে জানতেন না। ওদিকে সম্পদ টাকার দিক থেকে নিচ্ছ, 1 পয়সারও মালিক ছিলেন না। কিন্তু কিয়ামতের ময়দান, আল্লাহর হাবিব যেই বাহনের উপরে বৈশা বেহেশতে ঢুকবেন, সেই বেহেশতের রশি ধরা থাকবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে। আল্লাহর হাবিব যখন সবে মেরাজে গেলেন, বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ শোনা যায়। আহ গয়া রসমে আজা রূহে বেলালি না রহি, ফলসফা তো রহ গয়া হ্যায় লেকিন তালকিন গজ্জালি না রহি। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন ক্ষমতার পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম? বাজান একটু চিন্তা করো, চক্ষু বন্ধ করো, একটু মুরাকাবা করো, দেখবা সব ফাঁকি আর ফাঁকি। এই গোলাপ ফুল গাছের মধ্যে কাটা ভরা না? কাটা কাটা ভরা না? আচ্ছা, গোলাপ ফুল গাছের কাছে কেউ যাইতে চায়? কিন্তু ওর এত এই আদর, ওর এত যত্ন, কারণ কি? ওই কাঁটাযুক্ত গাছ থেকে এমন এক ফুল বের করে, যেই ফুলের জন্য সব পাগল, যার ঘেরানে সব মুগ্ধ। হুজুর বলতেছেন, বাবা ফজলুল করিম, আমরা হলাম গোলাপ ফুল গাছ,
আমাদের ভিতর থেকে তোমার মতো ফজলুল করিম একটা গোলাপ ফুল বের করতে পারছি, তাই তোমাদের কারণে আমাদের সম্মান। তা তোমাকে আমরা সম্মান আদর করবো না কেন? কি বুঝলে? ওস্তাদ ছাত্রের উপরে কেমন খুশি, কেমন খুশি। হ্যাঁ, দাদা রহমাতুল্লাহি আলাইহি বয়ানে শুনছি, বলতেছিলেন একদিন বয়ানের মধ্যে আমি ক্যাসেটে শুনছি যে মেয়ারা, তখন দাদাদার ওই লোকজনকে বলতে মেয়ারা, মেয়ারা শোনেন, আমি আপনার তাম দুনিয়ার মানুষের জন্য যত দোয়া করি, আমার ফজলাল করিম, আব্বাজানকে বলতেন ফজলাল করিম, আমার ফজলাল করিমের জন্য আমি তার চেয়ে বেশি দোয়া করি। বাপ সন্তানের উপরে কি আসতে কয় খুশি, ওস্তাদ বাপ পাড়াপড়শি, তাইলে আল্লাহর রহমত ওইভাবে আসবে। কথা ঠিক কিনা? এই জন্য বেয়াদব মাহরুম গাস্তাজ ফজলে রব, যে নাকি বেয়াদব হয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। কথা ঠিক কিনা? শোনেন, তাদের আদব ছিল কেমনে, কেমন? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম, কেমনে কথা মানে শোনেন। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর তুমি প্রস্তুত থাকিও, হিজরতের হুকুম আসতে পারে। কিসের হুকুম? প্রায় 6 মাস আগে বলছে। কয় মাস? 6 মাস। যখন হিজরতের হুকুম হয়েছে, গভীর রাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের দরজায় যাইয়া একটু টোকা দিয়ে বলতেছেন, আবু বকর। কি ডাকতেছে? বলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে দরজা টাস করে খুলে দিয়েছে। মুহূর্তও দেরি না, মুহূর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি এত তাড়াতাড়ি দরজা কিভাবে খুললা? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আপনি যেদিন বলছেন আবু বকর তুমি প্রস্তুত থাকিও, হিজরতের হুকুম আসতে পারে, হে আল্লাহর রাসূল, সেদিন থেকে আমি রাত্রে বিছানায় পিঠ লাগাই আর ঘুমাই না। কারণ সরদারে দোজাহান আমার বাড়ি দরজায় আসবে, আর আমি যদি ঘুমাইয়া থাকি তাহলে আল্লাহর হাবিব দাঁড়াই থেকে কষ্ট করবে, তাহলে আমি কিভাবে তার কষ্ট সহ্য করব? এই জন্যে আমি সারা রাত্র ঘুমাই নাই, এমনকি আমি ঘরের দরজার খিলও আটকাই নেই। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দেবেন আবু বকর, তখন আমি খিল খুইলা দরজা খুলতে দেরি হবে, এই জন্য দেরি না হয়, আল্লাহ রাসূলের কষ্ট হবে, এই জন্য আমি পিছনে ঠেক লাগাই দাঁড়াই রইছি, কখন এসে ডাক দেবে দরজা খুলে দেব। এর নাম হইল আদব। আর সেইভাবে তো আল্লাহ বরকত দান করছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আগের যুগে তো আলহামদুলিল্লাহ 100 মানুষই যখন সহি তরিকায় এই আল্লাহর খাস বান্দাদের সংস্পর্শে গেছে, 100 জন মানুষ কামিয়ে হয়েছে। কারণ তাদের আদব ছিল এরকম, যা বলতো তাই মানত। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু বর্তমানে এক শ্রেণীর চালাক, শব্দটা কি? তাই চালাক হইলে ওই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, একটু পরীক্ষা করে দেখেন, যারা সহি তরিকার সাথে হক্কানি আলেমদের সঙ্গে সাদিকিন বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখে, দিন আর দিন তাদের নেক আমল বাড়ে না? আমি কি ভুল বলছি নাকি? না ঠিক বলছি? ঠিক বলছি? আলহামদুলিল্লাহ। তাহলে নেক আমল বাড়ে, গুনার থেকে ফেরতে পারে না? আসতে কয় পারে কি পারে না? পারে। তাহলে এখানে দেখেন, সাদিকিন বন্ধুদের সংস্পর্শে যাওয়ার কারণে নেক আমল বাড়ে, আপনারাই বলছে। এই তারপর গুনার থেকে ফেরা যায়, চোখে কি পানি আসে? আসতে কয়। হ্যাঁ, আচ্ছা, যাদের এই সাদিকিন বন্ধুদের সংস্পর্শে যায় না, ওদের চোখে পানি দেখেন? মুঠো দেখেন, একটু হাত উঠে খালি কান্দে, আল্লাহর কাছে মাফ চাই, দেখছে চোখে পানি তো আসে না? আসে?
আর চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হয়? কোনোদিন হয়? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহ রসুল বলেন, লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হবে। যেরকম গাভীর বান্দার থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব। এই আল্লাহর বান্দারা আমি বলিনি, আল্লাহ রসুল বলছেন, আমি শুনাইতেছি। আল্লাহর হাবিব বলেন, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। হে আমার উম্মতরা, কান্দ কান্দ, কান্না না আসলে কান্নার ভান ধরো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বান্দা বান্দিরা, বেশি বেশি পরিমাণে কাঁদো, কম কম হাসো। কিয়ামতের ময়দান জাহান্নাম ফেরেশতারা ধইরা রাখতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্দে, হে আমার মালিক, তোমার ইজ্জতে জালালের কসম খাই আমি বলছি, আজকে যদি জাহান্নাম আমার একটা উম্মতকে খাইয়া ফেলে, আমি রাসূল তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, মাথা উঠান, এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারেন। যখন পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারবে, জাহান্নাম কেত কেত কইরা পিছনে দৌড় মারবে। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হইয়া বলবেন, রব্বুল আলামিন, এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এ কোন কুদরতি পানি, যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করে পিছনের দিকে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, এ কোনো কুদরতি পানি না, এ হলো আমার বান্দা বান্দি, আপনার উম্মতেরা দুনিয়া থাকা অবস্থায় যারা এই জাহান্নামের ভয়, আমার আযাব ও গজবের ভয়, দুই চোখের পানি সাইরা কাইদা আমার কাছে মাপ চাইছে, ওই চোখের পানি হলো এই পানি। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এক শ্রেণী বর্তমানে বক্তা ওয়াইজিন বের হইল, আরে শুধু বয়ানের ভিতরে মানুষকে হাসায়, বলেন নাউজুবিল্লাহ। বাজান, কহকা হাসি অর্থাৎ বড় জোরে শব্দ করে আসলে হারাম কবিরা গুনাহ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবারও জোরে উল্লেখ কইরা শব্দ কইরা কহকা হাসি জীবনে একবারও হাসেন নাই। তিনি বেশি সময় মিসকি হাসতেন, অনেক সময় একটু বেশি হাসলে বহেক সামনে দুই একটা দাঁতের মাথা দেখা যাইতো। কারণ কি, আল্লাহর হাবিবের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতেন, কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মাওলার ভয়, মাওলার আযাব ও গজবের ভয়, মালিকের জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, আমির, দাগে ঔষধ লাগান ভালো হবে। হাল তিনি বলেন, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল আমার কাছে নিয়ে আসছো, বলবো, মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে কালে দাগ পরাইয়া নিয়ে আসছি। এ কবরের যাত্রীরা,
যেই মামলার তদবির নেই তার কিন্তু খালাস নাই। বাজান দুনিয়ার কেসের ভিতরে পড়লে সেখানে যদি তদবির না করেন কেসে ভালো ফলাফল পাওয়ার আশা করা যায় না। হে কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। একটা মৌতের মামলা, কবরের মামলা, মিজান পুলসিরাতের মামলা, কিয়ামতের ময়দানের মামলা। এই মামলায় যদি তদবির না করো দুনিয়া থাকো অবস্থায়, ওই মামলায় শুধু ভালো ফলাফলের আশা করা যায় না। বাজান আমার মৌত কি ইমান সহকারে হবে না কোন অবস্থায় হবে, এই চিন্তা যারা করবে এবং মৌত ইমান সহকারে হওয়ার জন্য যারা চেষ্টা করবে, আল্লাহর ফজল করবে, তাদের ইমান সহকারী মৌত হবে। বাজার এরকম শত শত হাজার হাজার ঘটনা বাজার বাংলাদেশের মধ্যেও আছে। আরে মৌতের পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে কালিমা বের হইতে আছে। আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না। হাদিসের ভিতরে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অন্য হাদিসের ভিতরে হাক্কান, যে কালিমার হক আদায় করতে পারবে এবং সেই অনুযায়ী কালিমা পাঠ করবে সে বেহেশতের ভিতরে ঢুকবে। এ কবরের যাত্রীরা দলাদলি বুঝি না। কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই, কোনো পীরের পরিচয় নাই, কোনো মুরিদের পরিচয় নাই। তুমি বড় বংশের না ছোট বংশের, শিক্ষিত না অশিক্ষিত, সুন্দর না কালো, সম্পদের বেশি মালিক না কম মালিক, তুমি কি রাস্তার ফকির না বাদশাহ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু প্রশ্ন 3টা। 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, 2য় নম্বর প্রশ্ন আমার দীনুকা, 3য় নম্বর প্রশ্ন আমার নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু আছে তুমি পীর না মুরিদ, তুমি কি চৌধুরী বংশের না তালুকদার বংশের, না তুমি সৈয়দ বংশের, আছে? তুমি কি সুন্দর না কালো, আছে? তুমি কি ধনী না গরিব, আছে? তুমি কি শিক্ষিত না অশিক্ষিত, এই পরিচয় আছে? যদি নাই থাকে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়ায় কিন্তু আসা একই অবস্থায়, রওনাও কিন্তু করা লাগবে একই অবস্থায়। দুনিয়ার ভিতরে যখন রাজা বাদশাহ আসছে, প্রধানমন্ত্রী আসছে, ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছিল। রাস্তার ফকির সেও যখন দুনিয়াতে আসছে ল্যাংটা অবস্থায় আসছে। বাজান ভাগ্যের বিনিময়ে কেউ বা বাদশাহ, কেউ বা প্রধানমন্ত্রী, কেউ বা অমুক তমুক সমুক, আর বাজান কেউ বা রাস্তার ফকির। হে কবরের যাত্রীরা যখন কবরে রওনা করবে, বাদশাকেও কিন্তু কাপড় 3টা দিয়েই প্যাঁচ দিবে, আর রাস্তার ফকির তাকেও কিন্তু কাপড় 3টা দিয়েই প্যাঁচ দিবে। বাজান প্রশ্ন কবর কিন্তু একই রকমের হবে। বাদশার জন্য কবর 3.5 হাত, গরিবের জন্য কবর 3.5 হাত। ভাগ্যের বিনিময়ে দুনিয়া কেউ বাদশা, কেউ বা রাস্তার ফকির। হে দুনিয়া পাগল আমার বাবারা, বাজান কিয়ামতের ময়দান, অনেক বাদশা কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে, আর অনেক ফকির আল্লাহর ফজল করমে বাদশা হইয়া উঠবে। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার ভিতরে গোলাম জাদা গোলাম, তার আব্বাও ছিল গোলাম, তিনিও ছিলেন গোলাম। ওদিকে বংশের দিক থেকে একেবারে নিচু, বাজান হাবশ বংশের লোক ছিল। চেহারার দিক থেকে কালো, যারা কালো মানুষ দেখছেন বাজান, হারে কালো তেমন ঠকপথ নাই। শিক্ষার দিক থেকে বকালাম, অর্থাৎ নিজের দস্তখত করতে জানতেন না। ওদিকে সম্পদ টাকার দিক থেকে নিচ্ছ, 1 পয়সারও মালিক ছিলেন না। কিন্তু কিয়ামতের ময়দান, আল্লাহর হাবিব যেই বাহনের উপরে বৈশা বেহেশতে ঢুকবেন,
সেই বেহেশতের রশি ধরা থাকবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে। আল্লাহ আল্লাহ নবী যখন সবে মেরাজে গেলেন, বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ শোনা যায়। আহ গয়া রসমে আজা রূহে বেলালি না রহি, फलसफा तो रह गया है लेकिन तलकीन गज़ाली ना रही। ए কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন ক্ষমতার পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম? বাজান একটু চিন্তা করো, চক্ষু বন্ধ করো, একটু মুরাকাবা করো, দেখবা সব ফাঁকি আর ফাঁকি। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিয়া বললেন, ডাকাতের দলের সরদার। ডাকাতের দলের সরদারের কত পাওয়ার! বাজানোর দলীয় লোক অন্যায় করে অনেক সময় গুলি কইরা মাইরে ফেলায়, কত ধরনের মারে অত্যাচার করে শাস্তি দেয়। ওর মাতুকবাড়ি সরদারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, বুট দিয়া যখন ওকে পারাবে, হাড্ডি গুড্ডি ভাঙবে, কোথায় যাবে ওর সরদারগিরি? কোথায় যাইবে ওর সারগিরি? এ কবরের যাত্রীরা, আজকে দুনিয়ার ভিতরে অনেকে পরিচয় দেয়, আমি পীর, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি এত সম্পদ, এত টাকার মালিক, আমি শত হাজার কোটি টাকার মালিক, আমি অমুক বংশের অমুক শিক্ষিত, অমুক পাণ্ডিত, আমি অমুক টমুক সমুক। এই পরিচয় কয়দিন? যে কয়দিন চক্ষু দুনিয়াতে খোলা থাকবে। আজরাইল সালাতু ওয়াস সালাম সবাই পিছনে হাত পাইতে অপেক্ষা আছে। আবার মালিক যখন বলবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি থাবা মাইরে বসে বাজান, তখন তুমি দেখতে পারবা তুমি আসলে অমুক টমুক সমুক না, খোদা না খাস্তা জাহান্নামের একজন কয়েদি। এই জন্য আমার বাজানদেরকে বলবা, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ইতিহাস পড়লে দেখবেন, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি কথা শুনছি বাজান, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আউ আউ করিয়া চিল্লাইয়া কান্দে, দুই চোখ দেয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে। আর মালিকের দিকে ফিরা করুণ সুরে ডাক দেয়, আর করুণ সুরে ডাক দিয়া বলে, ওরে আমার মালিক, ওরে আমার মাহবুব, তুমি যদি আমাকে কবরে মাফ না করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? ওই কবরও তো কেউ নাই, কবরও তো বালিশ নাই, বিছানাও নাই, বাতিও নাই, কবরের সাথীও নাই। ওই কবর কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর তোমাকে আমাকে ডাক দেয়। আল্লাহ রাসূল বলেন, তোদেরকে ডাক দেয় কি কইয়া? আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুল। আমি একাকির ঘর, ওই কবরের ভিতরে একা কেমনে থাকবা? বাজার, ওই কবরে যদি আমার মালিক আপন না হয়, ওই কবরে তোমার আমার উপায় নাই।
হাসুরে উপায় নাই, মিজান পৌঁছাতের উপায় নাই। ওই কবরের চিন্তা আল্লাহর ওদের ইতিহাস পড়লে দেখব আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি কাঁদতে কাঁদতে বুড়া বয়সে অন্ধ হইয়া গেছিল। এ আমার মালিক, তুমি যে জাহান্নামের ঘোষণা দিছ রে মালিক, আরে তোমার হাবিব যে জাহান্নামের বিবরণ দিছে, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার দুনিয়ার কোন মানুষের নাই। এ আমার মালিক, দয়াময় করে তুমি আমাকে মাফ কইরা দাও। কাঁদতে কাঁদতে বাজান বুড়া বয়সে অন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে হুজুর অপারেশন করেন চক্ষু ভালো হবে। তিনি বলেন সাথীরা কিয়ামতের ময়দানে যখন আমি উঠব, অন্ধ অবস্থায় উঠতে চাই, মালিক যেন আমার কাছে কোনো প্রশ্ন না করে। মালিক যদি প্রশ্ন করে আমার কোনো উপায় নাই, এই জন্য আমি মালিকের সামনে অন্ধ অবস্থায় দাঁড়াইতে চাই। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ দুনিয়ার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে দুনিয়া চিনছ, দুনিয়ার সম্পদ টাকা পয়সা চিনছ, সম্মান চিনছ, এই জন্য দুনিয়া কামাই করার জন্য রাত দিন অনেক সময় নষ্ট করো, কিন্তু আখিরাতের পরিচয় পাও নাই, আল্লাহর পরিচয় পাও নাই, বেহেশত ও জাহান্নামের পরিচয় পাও নাই। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য, বেহেশতে যাওয়ার জন্য চেষ্টা চিন্তাও নাই। কিন্তু মনে রাখো, যেই মামলার চেষ্টা তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার যে কোনো কাজের ভিতরে নির্ধারিত সময় থাকে, তারিখ দেওয়া থাকে। তোমার আমার মৌতের কোনো তারিখও নাই, নির্ধারিত কোনো সময়ও নাই। কখন কোন সময় কিভাবে কে রওনা করব। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, মালিক বড় দয়ার মালিক, মালিক বড় মায়ার মালিক। যদি দুই চোখের পানি ছাইরা দিলটাকে ভাইঙ্গা যদি মালিককে ডাক দিতে পারো, আমার মালিক তোমার আমার জীবনের সব গুনাহ মাফ কইরা দিবেন। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, তো চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও, ওরে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবানা। এ আল্লাহ, আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখেন, আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দা। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হইয়া গেলাম,
আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। হে আল্লাহ, 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 বিশেষ করে আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন, আমাদের অনেকের স্ত্রীরা, অনেকের স্বামীরা, অনেকের ছেলে সন্তানেরা অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আল্লাহ দয়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। তামাম দুনিয়া যত মুমিন মুমিনা তারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানান আল্লাহ। এই মাদ্রাসাকে সহিভাবে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।